লেখাপড়া সবে কিছু দিচ্ছে যে চোষে, যারা সব ভালো তারা কোথা গেল, শিক্ষা হচ্ছে যে মাটি। লেখাপড়া না শিখলে হবে যে মরণ, লেখাপড়া বিবাহ কারণ। টুকে টুকে পাস করার চলছে রে ধরো, টুকে টুকে পাস করার চলছে রে ধরো। যত পারো তোমরা ডুবলি করো, যত পারো তোমরা ডুবলি করো। শেষকালে আসে বলো না হলে ভাঙাও, শেষকালে আসে বলো না হলে ভাঙাও। ফাঁকি দিলে ফাঁকিতে কাটবে রে জীবন, ফাঁকি দিলে ফাঁকিতে কাটবে রে জীবন, ফাঁকি দিলে ফাঁকিতে। আমার নাম মাস্টারমশাই নন্দ, আমার পেছনেই খুব গন্ধ। মন দিয়ে লেখাপড়া করে যেই জন, বড় হয়ে গাড়ি ঘোড়া চড়ে সেই জন। আর বর্তমানে লেখাপড়া করে যে অনাহারে মরে সে। আমার টিউশনি করে জীবন কাটে, আমার ভাগ্যে শিখে ছেড়ে না। মানে যেসব ছাত্রছাত্রী আমার কাছে পড়তে আসে তারা কেউ মাইনে দেয় না, তা ওদের বিবেকে কি একটু জং ধরেন না? আজের ফোনের মাধ্যমে ছাত্রছাত্রী বাবা মার কাছে হালকাটা কাট পাড়াবো। দেখি প্রথমে রাহুলের বাবার কাছে ফোনটা করি। 9437 রাহুলের বাবার কাছে ফোনটা চলে যাবেন। হ্যালো হ্যালো, রাহুলের বাবা বলছেন? হ্যাঁ আমি রাহুলের বাবা বলছি। আমি মাস্টারমশাই নন্দ বলছি, আমার পেছনে খুব গন্ধ। হ্যাঁ মাস্টারমশাই বলুন, আমার ছেলে কেমন পড়াশোনা করছে? পড়াশুনো গাছের ছাল, গরু চড়ানো চিরকাল। কেন মাস্টারমশাই কথা বলছেন কেন? তোমার ছেলে পড়াশুনো হবে? 5 মাস পড়াচ্ছি, 1 মাসে মাইনে দেওয়ার কথা মনে নেই? পড়াশুনো কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে যাচ্ছে। কেন মাস্টারমশাই প্রত্যেক মাসে মাইনে পাঠিয়ে দিচ্ছি। দেখো কোন মেয়েকে নিয়ে 36-এ প্রেম করছে, যত সব। দেখি এবার ঝিলিকের মায়ের কাছে ফোনটা করি। 9437 ঝিলিকের মায়ের কাছে ফোনটা চলে যাবেন। হ্যালো হ্যালো, ঝিলিকের মা বলছেন? হ্যাঁ ঝিলিকের মা বলছি। আমি মাস্টারমশাই নন্দ বলছি, আমার পেছনে খুব গন্ধ। হ্যাঁ মাস্টারমশাই বলুন, আমার মেয়ে আপনার কাছে কেমন পড়াশোনা করছে? তোমার মেয়ের পড়াশুনো হবে, সারা জীবন গরু চড়াবে। কেন মাস্টারমশাই আপনি এই কথা বলছেন? 8 মাস পড়াচ্ছি, 1 মাসে মাইনে দেওয়ার কথা মনে নেই? পড়াশুনো কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে যাচ্ছে। কি বলছেন? কি আমি তো প্রতি মাসে টাকা ওর কাছে পাঠিয়ে দিই। দেখো কোন ছেলেকে নিয়ে বকখালি ভরে আলো হোটেলে উঠেছে, যত সব। চাকরি পরীক্ষার ইন্টারভিউটা দিয়েছি, চাকরি হলে তবেই আমি প্রাণে বাঁচি। আবার কথা দিয়ে ফোনটা এলো, দেখি। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ আপনি কি নন্দবাবু বলছেন? হ্যাঁ আমি মাস্টার নন্দ, আমার পেছনে খুব গন্ধ। হ্যাঁ আমি লালবাজার থানা থেকে বলছি। হ্যাঁ স্যার বলুন স্যার। হ্যাঁ আপনি যে চাকরির ইন্টারভিউ দিয়েছিলেন, হ্যাঁ স্যার। আপনি পাস করে গেছেন। হ্যাঁ হ্যাঁ আগামীকাল হ্যাঁ। কুলতলি থানা জয়েন করবেন। सोल्जर सोल्जर टका दरकार नहीं हुआ मेरा अपार्टमेंट आ गई। सोल्जर सोल्जर टका दरकार नहीं हुआ मेरा अपार्टमेंट आ गई। আমি মাস্টারমশাই নন্দ, কালকে চাকরি পরীক্ষা জয়েন দেবো, তাই মনে পাই খুব আনন্দ। ঠিক যখন 5:30 ভিক্টোরিয়ার বাগান পাবি, আর বসে বসে বাদাম চিবাই বন্ধু তোমার অপেক্ষা। আর ইচ্ছে ছিল দুজন মিলে মাস্টার প্ল্যান বানিয়ে নেব, কত প্রেমী এলো গেল তুমি না। কি বাড়ির ভেতর ধাড়ি মুরগি আওয়াজ শোনা যাচ্ছে? আমার মেজাজ গরম হয়ে যাবে, আমার মেজাজ গরম হয়ে যাবে, তর্ক করব না। ঠিক যখন 5:30 ভিক্টোরিয়ার বাগান বসে বসে বাদাম চিবাই বন্ধু তোমার অপেক্ষা। আর ইচ্ছে ছিল দুজন মিলে মাস্টার প্ল্যান বানিয়ে নেব, কত প্রেমী এলো গেল তুমি না। আমার মেজাজ গরম হয়ে যাবে, আমার মেজাজ গরম হয়ে যাবে, তর্ক করব না। আমার মেজাজ গরম হয়ে যাবে। বাদাম চিবাতে আমি খুব ভালোবাসি, কিন্তু সেই সময় কেউ যদি তর্ক করে আমি মোটে পছন্দ করি না। নমস্কার নমস্কার নমস্কার, মাই নেম ইজ খাবি বেরা। আমি একজন বিউটিশিয়ান, বিভিন্ন রকম বিউটি পার্লার কাজে মেয়েদেরকে শিখিয়ে থাকি। এই তো 2 দিন আগে রিম্পা বৌদির বাড়িতে গিয়েছি, রিম্পা বৌদি ভুরু সেভ করতে। তা ভুরু সেভ করতে গিয়ে দেখি বৌদির ভুরু এত চুল তুলে তুলে আমি নাজেহাল। এইভাবে তো ওইভাবে যায়, ওইভাবে তো এইভাবে যায়, এইভাবে ভুরুর চুল তুলতে তুলতে তার চোখের চুল তুলে দিয়েছে। 500 টাকা রোজে গিয়েছি, 1.5 টাকা ফাইন দিতে হলো। সেখান থেকে ভুরুর কাজ ছেড়ে দিয়েছি, ইদানি হলো মাথার হেয়ারের কাজ ধরেছি। একজন ফোন করে বললো তার মেয়ের বিয়ে কোণে সাথে হবে এবং মাথা চুলে সোজা করতে হবে, কিন্তু এমন অ্যাড্রেস দিয়েছে কিছু তো আমি বাড়িটা খুঁজে পাচ্ছি না, রাস্তায় কাউকে দেখতে পাচ্ছি না, কি করি বলুন তো?
বলছিলাম কি নন্দবাবুর বাড়ি কোনটা বলতে পারবেন? আমি মাথায় নন্দ, আমার পেছন নেই খুব গন্ধ। আপনি নন্দবাবু? হ্যাঁ। তাড়াতাড়ি বের করুন, সোজা করে চলে যাব। আরে আমি কি বের করবো, আপনি কি সোজা করে চলে, কি অভদ্রের মতো কথা দেখো, আপনি এখান থেকে চলেন। আরে তাড়াতাড়ি বের করুন, সোজা করে চলে যাব। দেখো কি ভাষা বলছি দেখো। আরে আমি কি বের করবো, আপনি কি সোজা করে, আপনি কোথায় চলে আরে আপনি তো ফোন করে বললেন আপনার মেয়ের বিয়ে কোণে সাথে হবে এবং মাথা চুলটা সোজা করতে হবে, তাই তো আমি এসেছি। ম্যাডাম আমার বিয়ে হবে, এদিকে চাকরি এদিকে বিয়ে, যার যখন হয় তার এইভাবে হয়। আরে আপনার বিয়ে না, আপনার মেয়ের বিয়ে। ম্যাডাম আপনি ভুল ঠিকানা চলে এসেছেন, আপনি নন্দ ডাক্তার খুঁজে নন্দ মাস্টার বাড়িতে চলে এসেছেন। ও মাই গড, আমি ডক্টরে খুঁজে মাস্টার বাড়িতে চলে এলাম। হ্যাঁ আমি নন্দ মাস্টার মশাই, গ্রামের পাঠশালা ছেলেমেয়েদের টিউশনি পড়াই, কিন্তু একটা দুঃখের কারণ কোনো ছাত্রছাত্রী আমার মাইনে দেয় না। কি বলছেন কি, আপনি পড়াশোনা শেখাচ্ছেন, আপনাকে মাইনে দিচ্ছিলাম? আরে কাঁদবেন না কাঁদবেন না, ঠিক আছে আমি আপনাকে দুটো প্রশ্ন করবো, আপনি যদি উত্তর দিতে পারেন মনে করো ভালো মাস্টার মশাই, আর যদি উত্তর দিতে পারেন মনে করো খারাপ মাস্টার মশাই। মাধ্যমিক পাস করতে গেলে নলেজের দরকার হয়, আর কলেজে পাস করতে গেলে কটা লেজের দরকার হয়। আমি কলেজ পাস করে বসে আছি, আপনি প্রশ্ন করুন, আমি সাড়ে সাড়ে উত্তর দিয়ে যাবো। ঠিক আছে, আমার প্রথম প্রশ্ন হলো পৃথিবী ঘোরে আমরা বুঝতে পারি না কেন? কারণ আমি নেশা করি না বলে। কি হয়েছে, আপনি নেশা করেন না বলে? কি করে হলো? যেসব মদখোর মদ গাঁজা খায়, হ্যাঁ মদ গাঁজাকে প্রচুর নেশা করে ফেলে, হ্যাঁ 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 তখন তারা আকাশের দিকে চেয়ে দেখে পৃথিবী ভোঁ করে ঘুরছে। আমি নেশা করি না বলে আমি বুঝতে পারি না। ঠিক আছে, আমার দ্বিতীয় প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ কাকে বলে? সন্ধি বিচ্ছেদ কাকে বলা হয়? স্বামী স্ত্রী বিয়ের পর বাসরাতে গিয়ে ওই 1 মিনিট ইন্টারেস্টিং এর সময় যদি ঝগড়া করে বিচ্ছেদ হয়ে যায়, তখন তাকে বলা হয় সন্ধি বিচ্ছেদ। ঠিক আছে, আমার লাস্ট প্রশ্ন, এটা আমি ইংরেজি দিয়ে করব। বলো। এরপরে কি? এরপরে বিয়ের পরে কি? বিয়ের পরে ফুলসজ্জা মানে শ্মশানের খাতা খোলা। কি বলছেন কি? বলছিলাম ম্যাডাম আপনি কত ক্লাস পড়েছেন? এই তো 4 এমএ করলাম। পরে আবার এমএ হয় নাকি? আরে আমি করেছি। আপনি তো মৃত্যু পড়া পড়েছেন। কি বলছেন? ওই টাকা 5 এ উঠতে পারলেন না? আরে বলবেন না, 5 বছর পাইপ থাকে তাই 5 এ উঠলাম না। পাইপের ভয়তে আপনি 5 এ ওঠেননি। আচ্ছা বলছিলাম ম্যাডাম চাঁদ দূরে না লন্ডন দূরে? লন্ডন দূরে। কেন কিভাবে হলো? কিভাবে হলো মানে আমরা ঘর থেকে চাঁদ দেখতে পাই, লন্ডন কি দেখতে পাই, তাই লন্ডন দূরে চাঁদ কাচ্ছি। ছোটবেলা যখন মায়ের কোলে বসে মা ভাতের নাড়ু গালে দিয়ে বলতো এই দেখ সোনার চাঁদ দেখা যাচ্ছে, সেটা আজকে আপনার কাছ থেকে বুঝতে পারলাম। বলি শুনুন, আপনার সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই, আমার টুকটুকি বৌদির বাড়িতে যেতে হবে, তার বডি ম্যাসেজ করতে চলে যাচ্ছে। বলছিলাম ম্যাডাম আপনি বিউটিশিয়ান, আপনি মানুষের উপকার করেন, কয়েকদিন ভরে আমার কানটা খুব ফটফট করছে, পরিষ্কার করে দেবেন? কত মূল্য দিতে হবে বলুন, দিয়ে দিচ্ছি। আরে মূল্য লাগবে না, তাড়াতাড়ি চলুন। ম্যাডাম সাবধানে যেন কানের পর্দা কেটে যায় না। ঠিক আছে, সরে আসুন। কি বের করছেন? দাঁড়াও। হ্যাঁ কি বের করছেন দেখি? দাঁড়াও। হ্যাঁ কি বের করছেন? ও শোভনা, এ তো নারকেল কুড়ুনি। এই নারকেল কোন দায় তোমার খোল বের করবো? ও শোভনা, কি দিয়ে খোলবার করছে দেখো। যেরকম মাস্টার সেরকম যন্ত্র। কানে 12টা বাজবে বাবা। একটু দিন না দিন না। কাউকে করছে, কানটা খায় বলে কাউকে করছে দেখো। দেবো না, না, বাবা। কানে দাঁড়া, একটু মাথায় দিয়ে দেখি লেগেছে। ও বিশ্বাঘাত না, এটা ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও। এটা নাপতে না, এটা না করবে না, এটা বাবা দেখি কি আছে, দেখি কি বার করছেন দেখি। হ্যাঁ এটা দিয়ে কোন কান পরিষ্কার হয়। হবে? হ্যাঁ সাবধানে। দেখি আমি দিইনি তো, আপনি করছেন কেন? না দিনই লাগে, আপনি দিয়েছেন বলে লেগেছেন। ঠিক আছে, সরে আসুন। সাবধানে। আহ আহ আপনি হ্যাঁ হ্যাঁ করছেন কেন? আপনার দিকে ভয় পাচ্ছি, আপনিও করছেন আমিও করছি। আমার মনে হয় আপনি আগের জন্মে নাক কান গলা সার্জেন ছিলেন। আর কি মারবেন না, সরে আসুন। शीशा हुआ दिल हो आखिर टूट जाता है, टूट जाता है, टूट जाता है। মনে বাসা বাজারে দুষ্টু কোকি ডাকারে মনে বাসা বাজারে পার্দা আমি টিভিশনে বন্ধ করি, এই পার্লার আসি, এই পার্লারের ঘর ভাড়া মাত্র 500 টাকা, তাই 500 টাকা দেবো আর শুধু এনজয় আর এনজয় করবো। কিন্তু আমি
আরে আরে কি করতে পালিয়ে দাঁড়িয়েছে পালিয়ে যান দেখি তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো তাড়াতাড়ি পালিয়ে যা আর কি হয়েছে? আর কি হয়েছে মানে পুলিশ রেড করেছে পুলিশ রেড করেছে? হ্যাঁ। তাহলে এখানে বেশিক্ষণ থাকা যাবে না, চলো আমরা পালিয়ে যাই। চলো, চলো। ওই কোথায় পালাবি জমরার গর্তে? আমি অফিসার নন্দ, আমার পেছনেই খুব গন্ধ। বিউটি পার্লার নাম করে মধুচক্র বসিয়ে দেহ ব্যবসা হচ্ছে, ছেলে মেয়েদের জীবনটা শেষ হচ্ছে। আজকে নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো নিজে জানি না। দেখি ম্যাডাম এদিকে ঘরে দেখি, ম্যাডাম এদিকে ঘরে দেখি। এ কি মাস্টারমশাই আপনি? এ কি ম্যাডাম, আপনি নন্দরাতে খুঁজে নন্দমাস্টার বাড়িতে গিয়েছিলেন না? আপনি এখানে কি করছেন? আর এখানে কি করছি মানে এটাই তো আমার বিউটি পার্লার, এই বিউটি পার্লারের মালিক কি নাম? ও বিউটি পার্লার নাম করে মধুচক্র বসিয়ে ছেলে মেয়েদের জীবনটা শেষ করে দেওয়া হচ্ছে। আপনার ব্যবস্থা পরে করছে, আগে এটাকে দেখি। দেখি মা, প্রচুর পরিশ্রম হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে। এদিকে তাকাও দেখি মা, এদিকে তাকাও দেখি। এ কি মাস্টারমশাই আপনি? এ কি আমার ছাত্রী ঝিলিক না? তুই সে আমার কাছে পড়ে 8 মাসের মাইনে দিইনি, টাকাগুলো নিয়ে কোথায় ঢোকাচ্ছি? হ্যাঁ এই কুত্তার বাচ্চা, তোর মেরে ফেলবো আজ। তুই কি মনে করেছিস? হ্যাঁ ছুটে পালানো ওটাকে? ও তো আমাদের পাশের বাড়ির শ্যামল। ও মা, সেই মাথা মোটা শ্যামল, হ্যাঁ যে আমার বিজ্ঞানে পড়া দিতে পারতো না। এই শ্যামলা, তুই সাইকেল করে আমার কাছে পড়তে আসতি না? সাইকেলের পেছনে কেরিয়া বড় বলে সামনে রডে করে আসতি, সেই শ্যামল। দুজনে মাস্টারমশাই মাইনে দেওয়ার কথা মনে, টাকাগুলো নিয়ে মধুচক্রে ঢালছি। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো নিজে জানি না। আমার মনে দিল তুমি ব্যবসা ভাবছি যাও আমার মনে রিয়া জলে যে দ্বিগুণ। মনে আগুন জ্বলছে? Yes. এটা কি বলতো? লাঠি। হ্যাঁ এটা দোকানের লাঠি নয় যে কামড়ে কামড়ে খাবি, এটা অফিসারের লাঠি। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো নিজে জানি না। আমার মনে দিল তুমি ব্যবসা ভাবছি যাও আমার মনে রিয়া জলে যে দ্বিগুণ। ও তোর জ্বালা বড় জ্বালা ছেড়া পথে, দেবো যখন লাঠি দিয়ে দেখে, দেবো যখন লাঠি দিয়ে দেখে। বলছিলাম কি স্যার এটা ম্যানেজ করে নিলে হতো না, আপনার কি লাগবে বলুন না? ম্যাডাম আমি আইনের লোক, আপনি কি করছেন? এখান থেকে সরে যান। আরে ঠিকই তো বলেছে মাস্টারমশাই, একটু দেখুন না যদি ম্যানেজ করা যেত। ঝিলিক আমি কি দেখবো? আমি তোর মাস্টারমশাই শিক্ষাগুরু, তুই কি চাইছিস? হ্যাঁ এখান থেকে সরে যা, মেরে খুঁজে পেলে মারবে, খুব মারবে। হ্যাঁ চালাকি পাচ্ছিস? এখান থেকে চলে যা বলছি। আমি তোকে ম্যানেজ করবো, তোকে ম্যানেজ করতে গিয়ে নতুন চাকরিটা ড্যামেজ করি আর কি। করে খেলে চলে মরি যাতে করা উপরে চিকন চাকন, ভিতরে ছুঁচোর কীর্তন। কি বলছেন কি স্যার? বাইরে বিউটি পার্লার নামে বোর্ড ঝুলিয়ে রেখেছেন, বাইরে বিউটি পার্লার, ভেতরে কি কম্পিউটার পার্লার? যেখানে বাড়ি হয় সন্ধ্যা হয় সেখানে। 12 মাসের টাকা তুই দিলি ঢেলে এখানে। আরে মাস্টারমশাই কেন বুঝতে পারছেন না? এখন আমাদের মডার্ন বয়েজ, আমরা এখন ডিস্কে যাব, পার্টিতে যাব, এটাই তো এখনকার দিনের ফ্যাশন। কি বললি? এখন আমাদের মডার্ন বয়, ডিস্কো যাবো, পার্টিতে যাবো, এটা আমাদের ফ্যাশন? কেন একটু মায়াপুর যেতে পারি না, নবদ্বীপে যেতে পারি না? সারা পৃথিবী পাপে পরিপূর্ণ করছো। হ্যাঁ হ্যাঁ এটা আমাদের ফ্যাশন, বেশি ফ্যাশন করিনি, শেষকালে কিপার শ্মশানে দেবো। করে খেলে চলে মরি যাতে করা উপরে চিকন চাকন, ভিতরে যেখানে বাড়ি হয় সন্ধ্যা হয় সেখানে। 12 মাসের টাকা তুই দিলি ঢেলে। মানে আমার সাথে গেল এই ভরা, পথে পুকুরে বাড়ছি আমার সাথে মানে আমার সাথে গেল এই ভরা, পথে পুকুরে বাড়ছি আমার সাথে ও জ্বালা বড় জ্বালা ছেড়া পথে, দেবো যখন লাঠি দিয়ে দেখে, দেবো যখন লাঠি। আরে মাস্টারমশাই এখন লেখাপড়ার কোনো দাম নেই। হ্যাঁ? যদি লেখাপড়ার দাম থাকতো তাহলে এমএ বিএড করার পরেও শ্বশুর বাড়ি থেকে নেতা খেলতে হতো না। এক স্যার আপনি মাসেও সারা লেখাপড়ার কোনো দাম নেই? হ্যাঁ না আমার টাকাটা নিজে ভক্ষণ করছেন, মার নাম নেই? এই লেখাপড়ার কোনো দাম নেই? সবাই কি লেখাপড়া করে চাকরি করার জন্য? ওরা তো শ্বশুর বাড়ি গিয়ে নেতা ঢেলছে, তোর ভাগ্যে দেখবি ছাতা জুটবে না। লেখাপড়ার দাম নেই তাই করি enjoy। হঠাৎ ছবি দেখে উত্তেজনা বেড়ে যায়। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমি কলেজে পড়ে পেছনে পারখানা লেস তৈরি করেছি, আমার ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি? এসব হঠাৎ প্রসব করে আমাদের গ্রামের ছেলে নরম মাথা গরম করা হচ্ছে। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো নিজে জানি না। গান চাপুর দেখে বছর হলো আমার সর্বনাশ। নিজের স্বার্থ বুঝতে গিয়ে সমাজে দিচ্ছ বাস। বলছেন কি স্যার আমি একটা মেয়ে হয়ে সমাজে বাস দিচ্ছি? হ্যাঁ বাস দিচ্ছ। বিউটি পার্লার নাম করে মধুচক্র বসিয়ে ছেলেমেয়েদের জীবনটা শেষ হচ্ছে। এতে সমাজের ডাক্তার, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার জন্মাবে। লেখাপড়ার দাম নেই তাই করি enjoy। হঠাৎ ছবি দেখে উত্তেজনা বেড়ে যায়। গান চাপুর দেখে বছর হলো আমার সর্বনাশ। নিজের স্বার্থ বুঝতে গিয়ে সমাজে দিচ্ছ বাস। তাই আমার বহু গড়ে একটা সুযোগ, কত ইনকাম দিল আমার এই ভাঙা। মনটাই আমার বহু গড়ে একটা সুযোগ। কত পথে
দেব যখন লাঠি দিয়ে গেছে, দেব যখন লাঠি দিয়ে গেছে, দেব যখন লাঠি দিয়ে। সমস্ত সাক্ষ্য প্রমাণ অনুযায়ী বিউটি পার্লার নাম করে মধুচক্র বসানোর অপরাধে বিউটি পার্লার ম্যাডাম এবং আমার ছাত্রীকে আমি গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। আমরা কি জেলের মধ্যে যাবো না, তাহলে আমাদের মান সম্মান ধুলোর সঙ্গে মিশে যাবে। তার আগে স্যার উচিত শিক্ষা দেবো। আমার নাকে মেরে দিলে বাবা, এ কি বাবা? ম্যাডাম আপনি কি করছেন? ম্যাডাম আমি আইনের লোক, আপনি আমার গায়ে হাত তুলছেন। ঝিলিক ঝিলিক, আমি তোমার মাস্টার মশাই। ম্যাডাম ম্যাডাম আপনি কি করছেন? ম্যাডাম ম্যাডাম ঝিলিক, আমি তোমার মাস্টার মশাই। তুমি আমার কাছে পড়ে 8 মাসের মাইনে দাওনি ঝিলিক, কিন্তু আজ আমার গায়ে হাত দিলে ঝিলিক। আমি যে তোমার গুরুদেব, তুমি আজ আমার গুরুদক্ষিণা দিলে ঝিলিক। তুমি যে আমার গায়ে হাত দিলে না ঝিলিক, আজ আমার পরম পাওনা তুমি আমাকে পাইয়ে দিলে। ম্যাডাম 1947 সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন করেছিল প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, ঝাঁসি রানী লক্ষ্মীবাই। তারা এদেশে নারী হয়ে তারা জীবন দিয়ে ভারতবর্ষ স্বাধীন করেছিল। তারা এক পবিত্র নারী, আর তুমি সেই স্বাধীন ভারতবর্ষ আর এক অপবিত্র নারী হয়ে তুমি মধুচক্র দেহ ব্যবসা করে দেশটাকে শেষ করে দিচ্ছ। আর আমি আইনের লোক প্রতিবাদ করতে এসেছি বলে আপনি আমার গায়ে হাত তুললেন। একটা কথা কান খুলে শুনে রাখুন ম্যাডাম, আপনার পাশে যদি কেউ মধুচক্র বসায় আর আপনার ঘরের মা কিংবা বোন যদি সেই মধুচক্রে যায়, আপনি সহ্য করতে পারবেন? আপনি সহ্য করতে পারবেন না ম্যাডাম, আপনি সহ্য করতে পারবেন না। না স্যার, আমি কিছুতেই সহ্য করতে পারবো না। টাকার মোহে পড়ে অনেক নিচু কাজ করেছি, অনেক নিচু পথে চলেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা আমি করলে গুলে মামা তোমাদের ক্ষমা করবে না। আজ আমাদের দেশ থেকে শিক্ষা হারিয়ে গেছে, সবকিছু শেষ হয়ে গেছে, বিবেক মারা গেছে, চেতনা যন্ত্রণা ছটফট করে পৃথিবীর বুকে ভারাক্রান্ত হয়ে বলছে, আঁখে जिसकी मंदिर मस्जिद दिल गुरुद्वारा है, आंखें जिसकी मंदिर मस्जिद दिल गुरुद्वारा है, ये देश हमारा है, ये देश तुम्हारा है। आंखें जिसकी मंदिर मस्जिद दिल गुरुद्वारा